গতদিনে পড়া হয়েছে প্রথম যে 1 নম্বর যে অধ্যায়টা সেটা পড়া হয়ে গেছে। এবার আমরা 2 নম্বর অধ্যায়ে আসছি। বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনোদিন তো আজকের মতন এমন একটা স্নিগ্ধ শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। ফুটফুট করছে, ফুটফুট করে বাতাস বইছে। জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে। জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত একটা আলো জ্বলছে। সন্ধ্যাবেলা স্বাভাবিকভাবে আলো জ্বলছে। সেই আলোর কাছে একটা চেয়ারের ওপর বসে আছেন জগদীশবাবু। তাহলে জগদীশবাবু কোথায় বসে আছেন? ছেলেরা যখন গেছে, জগদীশবাবু বসে আছে বাড়ির বারান্দাতে। মস্ত বড় একটা আলো জ্বলছে, সেই আলোর কাছে একটা চেয়ারের ওপর জগদীশবাবু বসে আছে। সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য শান্ত জ্ঞানী মানুষ জগদীশবাবু। জগদীশবাবুর সম্বন্ধে চেহারার একটা বর্ণনা আমরা পেলাম। অর্থাৎ বয়স্ক মানুষ তো, তার চুলগুলো পেকে গেছে, কিন্তু তার চেহারার মধ্যে একটা শান্ত সৌম্য একটা ব্যাপার রয়েছে এবং বেশ একটা জ্ঞানী ভাব তার মধ্যে রয়েছে। আমরা আমাদের স্পোর্টসের চাঁদার খাতাটিকে জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি। চমকে উঠলেন জগদীশবাবু। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর 2 বিস্মিত চোখ পলক হয়ে গেল। অপলক হয়ে গেল মানে কি? পলক পড়ছে না। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে রয়েছে। কি ব্যাপারটা? কাকে দেখছেন জগদীশবাবু? আমরাও চমকে উঠেছি বইকি, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। কারণ সত্যি তো বিশ্বাস করতে পারছি না, সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যি হরিদা? কারণ হরিদা তো আসতে বলেছে তাদেরকে। ও চেহারা কি সত্যি কোনো বহুরূপীর হতে পারে? জটা জুটো ধারে কোনো সন্ন্যাসী নয়। অর্থাৎ ওই যে সন্ন্যাসীর কথা জগদীশবাবুর বা সন্ন্যাসীর কথা হরিদা শুনেছে, ছেলেরা ভেবেছে হয়তো হরিদা জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী বেশি যাবে, কিন্তু না, জটা জুটো ধারী কোনো সন্ন্যাসী নয়। হাতে কমণ্ডলও নেই, চিমটেও নেই, মৃগচর্মের আসনও সঙ্গে নেই, বৈদিক সাজও নেই, অর্থাৎ গেরুয়া বসনও নেই। সন্ন্যাসী হতে গেলে যা যা লাগে কিছুই তার মধ্যে নেই। আদুর গা মানে কি? খালি গা, তার উপর একটা ধবধবে সাদা উত্তরীয় বলতে কি চাদর বলা যেতে পারে। পরনে ছোট বহরের একটা সাদা থান। তাহলে কি বেশে জগদীশবাবুর বাড়িতে এই নবাগত সন্ন্যাসী এলেন? অর্থাৎ আদুর গা, তার উপর একটা ধবধবে, খালি গায়ের উপর একটা ধবধবে সাদা উত্তরীয় এবং পরনে ছোট বহরের একটা সাদা থান। মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা। তোমরা কিন্তু এখানে দাগ দেবে, অবশ্যই দাগ দেবে। কিভাবে কি রূপে হরিদা জগদীশবাবু বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা, হাতে কমণ্ডল না, হাতে একটা ঝোলা। সেই ঝোলার ভিতরে শুধু একটা বই, গীতা। গীতা হলো কি? হিন্দু ধর্মের একটা যে একটা বই, অর্থাৎ যে গীতায় আমরা শ্রীকৃষ্ণের বাণী আমরা শুনেছি বা পেয়েছি। গীতায় তো শ্রীকৃষ্ণের বাণী রয়েছে, তো সেই গীতা ওই ঝোলাটার মধ্যে রয়েছে। গীতা বের করে কি যেন দেখলেন ওই আগন্তুক, তারপর নিজের মনে হাসলেন। আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। দেখো এবারে লেখকের বর্ণনা। আগন্তুক, হরিদা কিন্তু বলছে না। আগন্তুককে দেখে মনে হচ্ছে যেন সেই জগতের নয়। তার চেহারার মধ্যে দিয়ে
এমন একটা জ্যোতি বেরোচ্ছে, দেখে মনে হচ্ছে যেন সেই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছে। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী একটা চেহারা বলে মনে হচ্ছে, রোগা, কিন্তু এ রোগা সে রোগা নয়, দেখে মনে হচ্ছে যেন এক অশরীরী এক আত্মা। কি অদ্ভুত উদাত্ত শান্ত উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। তাহলে দেখো, অদ্ভুত উদাত্ত শান্ত উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। আমরা নিশ্চয়ই এরপর বুঝতে পারবো এই আগন্তুক কে, পরে আমি আবার এই জায়গাটাতে আসবো। এরকম একটা মানুষকে দেখে জগদীশবাবু আর বসে থাকতে পারলেন না। তিনি উঠে দাঁড়ালেন এবং বললেন, আসুন। আগন্তুক হাসেন এবং বলেন, আপনি কি ভগবানের চেয়েও বড়? জগদীশবাবু কিছু ভেবে বলেন, কেন কেন আপনি এই কথা বলছেন মহারাজ? আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যেই এক কণা ধুলি। কিন্তু আপনি বোধ হয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন, তাই ওখানেই দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন। অর্থাৎ এখানে একটা কিন্তু আমরা ছোট কোশ্চেন পেলাম, যে আগন্তুক বলছে 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকার কার? জগদীশবাবু বলে তিনি উল্লেখ করছেন। এই সৌম্য কান্তি, এই অশরীরী মানুষটাকে দেখে তার মধ্যে যেন এক অলৌকিক ভাব ফুটে উঠছে। তাই জগদীশবাবু আর বসে থাকতে পারলেন না, উঠে দাঁড়ালেন এবং বললেন কি, আসুন। কিন্তু জগদীশবাবুকে এই আগন্তুক উত্তর দিলেন, আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির এক কণা ধুলি। এই যে বড় আধ্যাত্মিক কথা। কোনো মানুষ যখন নিজেকে এত একটা ধূলিকণার সাথে তুলনা করে, কখন পারে? যখন সে নিরহংকারী হয়। যে আমি সৃষ্টির এক সৃষ্টির মধ্যে এক কণা ধুলি, কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়ে বড় বলে মনে করছেন, তাই ওখানে দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন। সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু। কারণ তার তখন মনে হচ্ছে এই আগন্তুক সাক্ষাৎ, এই আগন্তুক কোনো মানুষ হতে পারে না, এই আগন্তুক সাক্ষাৎ ভগবানেরই কোন অবতার। আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। জগদীশবাবু যেন একটু কুঁকড়ে গেলেন আগন্তুকের এই উদাত্ত কণ্ঠস্বরে এবং বাচন ভঙ্গিতে। আগন্তুক আবার হাসেন, আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই। রিপু মানে শত্রু, ছিল একদিন, সেটা পূর্বজন্মের কথা। জগদীশবাবু বললেন, বলুন এখন আপনাকে কিভাবে সেবা করব? জগদীশবাবু থতমত। এবার কেন থতমত? আগন্তুক বলছেন, আমি বিরাগী, অর্থাৎ যার কোনো রাগ নেই তাকেই বিরাগী বলে। অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, অহংকার, এগুলো সব তো আমাদের রিপু বা শত্রু আমাদের মধ্যেই আছে। রাগ, ক্রোধ মানে তো রাগ। যখন কেউ বিরাগী হয় তার মধ্যে কোনো রাগ থাকে না। রিপু মানে এগুলো আমাদের শরীরের মধ্যে শত্রু। কখনো কখনো এই শত্রুগুলোই আমাদেরকে এমন তাড়িত করে আমরা ভুল কাজ করে ফেলি। তাই এই আগন্তুক বলছে, আমি বিরাগী, রাগ নামে আমার কোনো রিপু নেই, ছিল একদিন, সেটা কখন? পূর্বজন্মে। স্বাভাবিকভাবে এই অস্বাভাবিক কথাবার্তা জগদীশবাবুকে আরো বিহ্বল করে দিচ্ছে, আরো মানে অবাক করে দিচ্ছে। এই তো মানে সে যেন হতভম্ব হয়ে যাচ্ছে।
বিরাগী বললেন, ঠান্ডা জল চাই। যখন জগদীশবাবু বলে, আপনাকে আমি কিভাবে সেবা করবো? বললো, ঠান্ডা জল চাই, আর কিছু চাই না। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাত ছাড়েন বিরাগী। এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিসফিস করে, না না না, হরিদা না রে, হতেই পারে না, অসম্ভব, হরিদার গলার স্বর এরকমই নয়। বিরাগী বলে, পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। এই হলো আধ্যাত্মিক যে কথাবার্তা এই আগন্তুকের মুখ থেকে প্রকাশ পাচ্ছে। তিনি বলছেন, আমরা সাধারণত সুখ বলতে কি বুঝি? অর্থভোগ, সম্পত্তি, এগুলোকে ভাবি আমরা সুখ, পার্থিব সুখ। বিরাগীর কথা এগুলো পার্থিব সুখ। তিনি বলছেন, পরম সুখ কাকে বলেন জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হওয়া। ভবতোষ তাহলে এই যে কথাগুলো, এই আধ্যাত্মিক কথা, এই কথাগুলো হরিদার মতো সাধারণ মানুষ কি করে বলতে পারে? সাজটাও সেজেছে সে এমন এক মহাযোগীর সাজ, যে সাজকে দেখে মানুষ অশরীরী, যাকে দেখে মানুষ অশরীরী বলেই মনে করবে, এবং যার মুখ থেকে এই ভাবাবেগপূর্ণ আধ্যাত্মিক কথাবার্তা বেরোচ্ছে, সে কি করে হরিদা হতে পারে? তাদের মধ্যে খুব সন্দেহ হচ্ছে। জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির উপর বসে পড়েছেন। বোধহয় বিরাগীর পা স্পর্শ করবার জন্য তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে, কারণ সে ধর্মভীরু মানুষ। জগদীশবাবু বলেন, আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি, আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। ছোট কোশ্চেন, আপনার কাছে আমার এটা প্রাণের অনুরোধ। কে কারকে বলেছে? অর্থাৎ বিরাগীর ছদ্মবেশে হরিদাকে জগদীশবাবু এই কথাটা বলেছে। দু হাত জোর করে, এখানে তোমরা দাগ দিয়েছ নিশ্চয়ই, দু হাত জোর করে বিরাগী মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু। বিরাগী হাসেন। বাইরের খোলা আকাশ থাকতে, ধরিত্রীর মাটিতে স্থান থাকতে, আমি এক বিষয়ীর দালান বাড়ির ঘরে থাকবো কেন? বলতে পারেন? অর্থাৎ বিরাগীর তো কোনো কিছুতে লোভ নেই, এই আকাশতলে তার বাসস্থান। একজন বিত্তবান মানুষের বাড়িতে থাকা, তাকে সে নিজেকে সে পাপ বলে মনে করছে, তাই তিনি এটাকে অস্বীকার করলেন। জগদীশবাবু বলেন, বিরাগীজি। জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে। বিরাগী বলেন, না, আপনার এখানে জল খেয়েছি, এই যথেষ্ট। পরমাত্মা আপনার কল্যাণ করুক, অর্থাৎ ঈশ্বর আপনার কল্যাণ করুক, কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। জগদীশবাবু তখন বললেন, তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন, যদি আপনাকে কোনো সেবা টেবা করতে পারি। বিরাগী বললেন, না না, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয়, কাজে আপনার কাছে তো আমার কিছু চাইবার দরকার নেই। অর্থাৎ সম্পূর্ণরূপে এক ঈশ্বর চেতনায় সমৃদ্ধ মানুষ যেন কথা বলছে। বলছে, আমি পরমাত্মার আশ্রয়ে রয়েছি, সেই তো আমার কাছে অনেক। যে ঈশ্বরের কৃপা লাভ করে তার কাছে তো সাধারণ মানুষের কৃপা কোনো একটা তুচ্ছ ব্যাপার। জগদীশবাবু বললেন, তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগী, নইলে যে আমি শান্তি পাবো না। এবার বিরাগী বললেন, কি উপদেশ দিলেন দেখো, দাগ দাও তলায়। ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু। আমরা সাধারণত বলি ধন জন যৌবন কিছুই আপন। বিরাগীও জগদীশবাবুকে উপদেশ কি দিলেন? ধন জন, জগদীশবাবু যখন বললেন আমাকে অন্তত আপনি যখন কিছুই গ্রহণ করবেন না, তাহলে আমাকে কিছু উপদেশ দিন। তখন বিরাগী বেশে
সে আগন্তুক বললেন যে ধনজন যৌবন কিছুই নয় জগদীশ বাবু, ওসব হলো সুন্দর সুন্দর একটা মঞ্চ। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন। একজন বলতে কে? ঈশ্বর। সেই সবচেয়ে বড় আপনজন, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া যায়। বিশাল বিশাল গভীর তত্ত্বমূলক কথা এগুলো। এই কথা বললে তিনি বললেন, আচ্ছা আমি চলি। জগদীশবাবু বললেন, আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি। সিঁড়ির ওপরে অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী। অচঞ্চল মানে স্থির। আজকের চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে। আজকের চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না বিরাগীর চোখ থেকে যেন ঝরে পড়ছে। ভবতোষ ফিসফিস করে বলছে, না না, ওই চোখ কি হরিদ্বার হতে পারে? অসম্ভব। অর্থাৎ শুধু সাজ নয়, পোশাক পরিচ্ছদের সাথে সাথেও তিনি নিজেকে সেই বিরাগীর ভাবনা চিন্তায় সাজিয়ে তুলেছেন। যার মুখ থেকে আধ্যাত্মিক কথা বেরোচ্ছে, পরমাত্মার বা সৃষ্টিকর্তার কথা বেরোচ্ছে, যার আশ্রয় গ্রহণ করা হলো আমাদের জীবনে সবচেয়ে বড় আনন্দ। এই মহামূল্যবান কথা যার মুখ থেকে বেরোচ্ছে, সে সামান্য হরিদা কি হতে পারে? স্বাভাবিকভাবে তাদের আবার প্রশ্ন থাকে। জগদীশবাবুর হাতে একটা থলি, থলির ভেতরে নোটের তারা। বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করে জগদীশবাবু, এই প্রণামী, এই সামান্য 101 টাকা। দেখো, তোমরা মনে রাখো, হিমালয় থেকে আগত সন্ন্যাসীকে জগদীশবাবু দিয়েছিলেন, তার থলিতে কত দিয়ে দিয়েছিলেন? 100 টাকা। আর এই বিরাগীকে দিলেন কি, যে 101 টাকা প্রণামী হিসাবে দিলেন। মনে রাখবে কথাটা। গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি, আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকাটা আমি দিলাম। তলায় দাগ দাও। বিরাগী হাসেন। আবার তিনি সেই আধ্যাত্মিক কথা বলছেন, আমার বুকের ভেতরে এই যে সব তীর্থ, ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার নেই। অর্থাৎ আমি ঈশ্বর পেয়ে গেছি, এই অন্তরের মাঝে ঈশ্বরের বাস। তাকে যদি পেয়ে যাই, সারা ব্রহ্মাণ্ডকেই পেয়ে গেলাম, বিশ্ব ব্রহ্মাণ্ডকে পেয়ে গেছি, তাহলে আর অন্য জায়গায় তো ভ্রমণ করার দরকার নেই। এত বড় একটা কথা তিনি বললেন। জগদীশবাবু বললেন, আমার অনুরোধ বিরাগীজি। অনুনয় বিনয় তিনি করতে লাগলেন। বিরাগী বললেন, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে সোনা মারিয়ে চলে যেতে পারি। অর্থাৎ তিনি নিজেকে ত্যাগী পুরুষ বলতে চাইছেন। বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। 101 টাকার থলিটা সিঁড়ির ওপরেই পড়ে রইল। দাগ দাও তলায়। সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী। আমাদের দ্বিতীয় ভাগটা শেষ হয়ে গেল। আমরা কিন্তু এখনো জানতে পারলাম না যে এই বিরাগী বেশি মানুষটা জগদীশবাবুর বাড়িতে যে গেছে, সে কি আদৌ হরিদা? কারণ তার সাজ গোজ একটা বিরাগী বেশ, সেখানে কোনো রকম আতিশয্য নেই সে সাজের মধ্যে। সেই সাজের মধ্যে থেকে, এই বিরাগী সাজের মধ্যে থেকে তার চেহারা থেকে এক জ্যোতি বেরোচ্ছে, চোখ দিয়ে যেন জ্যোৎস্নার আলো ঠিকরে পড়ছে, তার মুখ দিয়ে নানান জ্ঞানের কথা বেরোচ্ছে। সে আধ্যাত্মিক ভাবনায় ভাবিত, এবং যে আধ্যাত্মিক কথাগুলো জগদীশবাবুকে বলছে এবং এই ছেলেগুলো শুনছে, তাতে তারা অবাক হয়ে যাচ্ছে। সামান্য হরিদার পক্ষে এই
বিরাগী হওয়াটা কি সম্ভব? এবারে আমরা তৃতীয় ভাগে আসছি। কি করছেন হরিদা? কি করছেন হরিদা? কি হলো? কই, এই যে বলছিলাম জবর খেলা দেখাবেন, এই যে বলছিলেন জবর খেলা দেখাবেন, সে কথা কি ভুলেই গেলেন? আজকের সন্ধ্যাটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন? আসলে তারা তো বুঝতেই পারেনি যে ওই বিরাগী আসলে হরিদা। বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরে ভেতরে ঢুকলাম। হরিদার উনুনের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। উনুনের উপর হাঁড়িতে চাল ফুটছে, আর একটা বিড়ি ধরিয়ে হরিদা চুপ করে বসে আছে। আমাদের দেখতে পেয়ে লজ্জিতভাবে হাসলেন। কি আশ্চর্য! চমকে ওঠে ভবতোষ। হরিদা, আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন? আপনি বিরাগী? হরিদা হাসেন। হ্যাঁ রে ভাই, ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের ওপর, আর সেই ঝোলাটা আর সেই গীতা সত্যি তো মাদুরের ওপর পড়ে রয়েছে, যেটা সেই তারা ওই জগদীশ বাবুর বাড়িতে ওই বিরাগীর কাছে দেখেছিল। অনাদি বলে, তাহলে আমরা ভবতোষকে পেলাম, অনাদিকেও পেলাম দাগদাও তলায়। এটা কি কাণ্ড করলেন হরিদা? জগদীশ বাবু তো অত টাকা সাধলেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। এইখানে হলো হরিদার চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য বা মহত্ব। দেখো, বহুরূপে সাজকে যথার্থতা দেবার জন্য তিনি নিজেকে শারীরিকভাবে, মানসিকভাবে সম্পূর্ণ আলাদা রূপে কিন্তু জগদীশবাবুর সামনে উপস্থিত হয়েছে, এবং জগদীশবাবু মোহিত হয়ে গেছেন, এবং উপস্থিত অন্যান্য চারটে ছেলেও কিন্তু অবাক হয়ে গেছে। তারা ওই বিরাগের মধ্যে কোথাও হরিদাকে খুঁজে পায়নি, এবং তারা দেখেছে জগদীশবাবু তাকে 101 টাকার নোট ভরতে থলে দিয়েছে, এবং সেই টাকাটা যথার্থ বিরাগীর মতন হরিদা স্পর্শ করেনি। যে যে মানুষটা বলে গেছিল যে মারিত গন্ডার লুটিত ভান্ডার, সেই মানুষটা টাকা গ্রহণ করলো না, এটা কি ব্যাপার? হরিদা বলে, কি করব বলো, ইচ্ছে হলো না। শত হোক। ভবতোষ বললেন, কি? হরিদা বলছেন, শত হোক, একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বলো? অর্থাৎ বহুরূপ, অর্থাৎ বিরাগী সাজটাকে যথার্থতা দেবার জন্য যে সত্যি বিরাগী হতে হয়, সেইটা দেখানোর জন্যই তিনি কিন্তু সেই মুহূর্তে টাকা স্পর্শ করলেন না। তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যাবে, অর্থাৎ সাজের সার্থকতা থাকবে না। কি অদ্ভুত কথা বললেন হরিদা। হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না। তলায় দাগ দাও। তাহলে হরিদার কোন কথার সাথে তর্ক চলে না? অর্থাৎ বিরাগী বেশে হরিদা জগদীশ বাবুকে যে যে আধ্যাত্মিক উপদেশ দিয়ে এসছে, এবং জগদীশ বাবুর মনের মধ্যে যে একজন ভক্তি শ্রদ্ধার পাত্র হিসেবে, অর্থাৎ একজন জগদীশ বাবুর মনের মধ্যে একজন শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে স্থান পেয়েছে, সেই মানুষটার কাছ থেকে টাকা নিলে তাহলে তার বিরাগী সাজের সমস্ত সার্থকতাই ব্যর্থ হবে। এই কথাটা বলার পর হরিদার সাথে আর তর্ক চলে না। উত্তরটা হলো এটাই। আর বুঝতে অসুবিধা নেই, হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়ে সারা হবে। মানে আর বুঝতে এদের অপেক্ষা রইল না, কেন হরিদা ভাতের হাঁড়িতে কেবল জল ফোটে, ভাত থাকে। কারণ সে নির্লোভ একটা মানুষ, তার লোভ নেই। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। তলায় দাগ দাও, বড় একটা কোশ্চেন আছে। কোন ভুল? অদৃষ্ট মানে ভাগ্য।
অর্থাৎ আমরা বলি না যে টাকা যখন পেলাম তখন নিয়ে নাও, যদি না নাও ভগবান তোমাকে তোমাকে তো ভগবান দিচ্ছে, তুমি নিচ্ছ না। সেই হিসাবেই ছেলেরা বলছে, লেখক বলছেন যে অদৃষ্ট কখন হরিদার এই ভুল ক্ষমা করবেন। ছেলেদের কাছে এটা ভুল হতে পারে, হরিদার কাছে কিন্তু এটা ভুল নয়। তার জন্য সে অভাবকে, তার সাজকে সম্মান দেওয়ার জন্য এবং যথার্থতা দেওয়ার জন্য তিনি টাকা গ্রহণ না করে চলে এলেন, তার অভাবকে সাথে নিয়ে। এটাকে তিনি কিন্তু ভুল বলে মনে করেন না। চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা। যাবই তো, না গিয়ে উপায় কি, গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে। বকশিস? চেঁচিয়ে ওঠে ভবতোষ। সেটা তো বড় জোর 8 আনা কিংবা 10 আনা। হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিতভাবে হাসেন। কি আর করা যাবে বলো, খাঁটি মানুষ তো নয়, ওই বহুরূপীর জীবন, এর বেশি কি আশা করতে পারে। হরিদা নিজে মুখে বলছেন খাঁটি মানুষ তো নয়, ওই বহুরূপী জীবন, এর চেয়ে বেশি কি আশা করতে পারে। আমরা বলবো মানুষ হিসেবে হরিদা কতটা খাঁটি। হরিদার জায়গা অন্য কেউ যদি থাকতো সে কিন্তু ওই টাকাটা তুলে নিত, কিন্তু তার এই বিরাগী সাজকে মান্যতা দেওয়ার জন্য এবং যথার্থতা দেওয়ার জন্য তিনি টাকাটা নিলেন না। তার পরিবর্তে তিনি বলতেন কি বকশিসটা নিয়ে আসবো, সেটা বড় জোর 8 আনা কিংবা 10 আনা, সেটাই তার জীবনে অনেক বড় প্রাপ্তি। বহুরূপী জীবনে এর চেয়ে বেশি আর কি আশা। অর্থাৎ ওই যে বললাম অল্পতে খুশি এমন একজন ব্যক্তি। বহুরূপী গল্প শেষ হলো। হরিদার চরিত্রের প্রত্যেকটা বৈশিষ্ট্য আমি তোমাদের সামনে আলোচনা করেছি, তোমরা নিশ্চয়ই সেগুলোর তলায় দাগ দিয়েছ। এবং তার সাথে আরো একটা চরিত্র এবং ছোট কোশ্চেন আমি তোমাদেরকে বলেছি কোথায় কিরকম ছোট কোশ্চেন আসবে, এবং তার সাথে জগদীশ বাবুর চরিত্রও কিন্তু সমানভাবে আলোচিত হয়েছে। আশা করি বহুরূপী গল্পটা তোমাদের কাছে বুঝতে আর কোনো অসুবিধা হয়নি, ভালো লেগেছে নিশ্চয়ই। আবার বলবো যদি ভালো লাগে তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও এই ভিডিওটা দেখে নিজেরা উপকৃত হয়। আমার ভালো লাগবে নিশ্চয়ই। আগামী দিনে আমি আবার তোমাদের কাছে নতুন আরো একটা অধ্যায় নিয়ে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।